সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বিভিন্ন স্থানে গাছগাছালি ভেঙে পড়েছে, জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের। জেলার অধিকাংশ এলাকা গতকাল সন্ধ্যার পর থেকে বিদ্যুৎহীন, কোনো এলাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের হিসাব মতে উপজেলার 12টি ইউনিয়নে 93টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ এবং 448টি কাঁচা ঘরবাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যেয়ে মারা গেছেন শ্যামনগরের নাপিতখালী গ্রামের মোহাম্মদ শওকত আলী মোড়ল নামের এক বৃদ্ধ। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা অতিক্রম করেছে। রাত 1টায় এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 72 কিলোমিটার। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত সাতক্ষীরায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, গভীর রাতে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ সাতক্ষীরা সড়কে বেশ কিছু গাছগাছালি ভেঙে পড়ে, ফলে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় জনগণের সহায়তায় শ্যামনগর থানার পুলিশ সদস্যরা দা, কুরুল ও করাত দিয়ে গাছ কেটে রাস্তা যানবাহন চলাচলের উপযুক্ত করে তোলে। আজ দুপুরে সাতক্ষীরায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।